স্বৈরাচারের দোসর বলতে কি বোঝায়? বাংলাদেশে গত 16টা বছর একটা দল শাসন করেছে, রাজত্ব করেছে, দেশ চালিয়েছে। প্রয়োজনে অপ্রয়োজনে, দরকারে না দরকারে, বিভিন্ন কারণে, প্রেসারে পড়ে হোক না পড়ে হোক, অনেক অসংখ্য কারণে এই দলের সুবিধা অসুবিধা সমস্ত কিছু ভোগ করতে হয়েছে মিনিমাম 16 কোটি মানুষের। 2 কোটি মানুষকে না হয় আলাদা করলাম, কিন্তু 16 কোটি মানুষ অন্তত পক্ষে এই আওয়ামী লীগের দ্বারস্থ হতে হয়েছে। তার মানে কি এই যে এই মানুষগুলো বাংলাদেশে জন্মায়নি, বাংলাদেশের সংবিধানের মধ্যে এরা পড়ে না, এদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। যদি কেউ কোনো অন্যায় করে, কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, কেউ যদি খুন খারাপি করে, কাউকে যদি মেরে ফেলে, যদি কেউ কোনো অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, সেটার জন্য আইন আদালত আছে, এবং সেইটা যাতে আইনের শাসনটা ঠিকঠাক মতো হয় সেই জন্য আপনারা প্রেশারাইজ করতে পারেন। কিন্তু কারো বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাও রে, তাহলে তোমাকে থাকতে দিব রে, এই কথা বলার সাহস আপনারা কি করে পান, বা এই ধরনের কথা বলেন কি করে? বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে যেভাবে করে নিষিদ্ধ জামাত ইসলাম ছিল, যেভাবে করে বোতলবন্দি করে রাখা হয়েছিল এই যে রাজাকারদেরকে, এই রাজাকাররা যেভাবে বেঁচে ছিল, যেভাবে ছিল, আর এখন তারা বুক ফুলিয়ে কথা বলে, যেভাবে রাজাকাররা ছিল ঠিক একইভাবে আওয়ামী লীগও থাকবে। হ্যাঁ, তবে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আওয়ামী লীগকে আপনারা সবাইকে বের করে দিবেন, সবার উপরে আপনারা চড়াও হবেন, সবাইকে মেরে ফেলতে চাইবেন, সবার উপরে মব করতে চাইবেন, তারা কি সংবিধানের বাইরে? তারা বাংলাদেশের ট্যাক্স দেয় না? তারা বাংলাদেশে জন্ম নেয় নাই? তারা কি পাকিস্তান থেকে আসছে, নাকি ইন্ডিয়া থেকে আসছে, না আপনার বাবার টাকা খায়? তাদের টাকা তারা খায়, তারা সরকারকে ট্যাক্স দেয়, তারা এই দেশে থাকবে, তারা নির্বাচন করতে চাইলে নির্বাচন করবে, কিন্তু হ্যাঁ, অপরাধীরা না, অপরাধ যারা অন্যায় করেছে তারা না। আইনের সুশাসন বাংলাদেশে থাকতে হবে, আইনের মধ্য দিয়ে তাদেরকে আসতে হবে। কিন্তু আপনি আমি যে তাদের বাসায়